অর্থাৎ বাইতুল মোকাররমের সেই শুক্রবারের আন্দোলন থেকে যারা কারাবন্দী হয়েছিলেন তারা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় কারাগার কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে আমাদের এখানে অবস্থান করছেন, তাশরিফ আনছেন, তারা বসে আছেন। ইনশাআল্লাহ আজকের এই কারামুক্ত অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা, সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন ইনশাআল্লাহ। আমরা সকলের থেকে এই সংক্ষিপ্ত অনুভূতি ইনশাআল্লাহ নিব। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে অনুভূতি পেশ করবেন সদ্য কারামুক্তির আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, কোরবানিওয়ালা সাথী, যারা সদ্য এইমাত্র কিছুক্ষণ আগে 5 মিনিট আগে কারামুক্তি হলেন। তাদের মধ্য থেকে একজন অনুভূতি পেশ করছেন আমাদের ছোট্ট ভাই জনাব মোহাম্মদ আল আমিন। জনাব মোহাম্মদ আল আমিন আজকের এই কারা মুক্তদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি পেশ করছেন। এ পর্যায়ে আমাদের সামনে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। খাতাটা ওই করে খাতাটা আছে, দেখো খাতাটা আনছে, টাকা গেছে বেড়া। অন্য লোক খাতা নিতে টাকা দিস না। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে এখন আমাদের মুরব্বিয়ানে কেরাম আজকের কারামুক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের যারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হযরত মাওলানা ফজলুর রহমান দামাত বরকাতুল আলিয়া, হযরত মাওলানা মফিজুল ইসলাম দামাত বরকাতুল আলিয়া, হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, শরীফ হুসাইন সমাজ কল্যাণ সম্পাদক। আমরা সকলেই কারাবরণকারীদের সংবর্ধনায় এখন ফুল দিয়া বরণ করে নিচ্ছেন। সর্বপ্রথম জনাব মোহাম্মদ আল আমিন, পিতা আব্দুল করিম, মানিকগঞ্জ। মোহাম্মদ আল আমিনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। মোহাম্মদ আল আমিনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মুরব্বিয়ানে কেরাম। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আল আমিনকে। দীর্ঘ 1 মাস 1 দিন কারা মুক্তির পরে আজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আল আমিনকে। আজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আল আমিনকে। এরপরে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মুরব্বিয়ানে কেরাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের, বরণ করে নিচ্ছেন শামীম, মোহাম্মদ শামীমকে, পিতা হুজুর আলী। মোহাম্মদ শামীমকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মুরব্বিয়ানে কেরাম। আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপরে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ সাকিবকে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ সাকিব, পিতা মোশাররফ হোসেনকে বরণ করে নিচ্ছেন ওলামায়ে কেরাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস ওলামায়ে কেরাম বরণ করে নিচ্ছেন সাকিবকে, মাশাআল্লাহ। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মুফতি আলমগীর হুসাইন, বরণ করে নিচ্ছেন মোহাম্মদ হুসাইন আহমদ, হ্যাঁ ভাই হুসাইনকে বরণ করে নিচ্ছেন মুফতি আলমগীর হুসাইন, মাশাআল্লাহ। ওই ভাইয়ের নাম জানি কি? কারিমুল। এ পর্যায়ে আমাদের সামনে পঞ্চম ভাবে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ কারিমুল ইসলাম, ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ কারিমুল ইসলাম, মাশাআল্লাহ। দেখি আপনারা চাবেন। হ্যাঁ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোনাবাড়ি থানা শাখা সমিতির সভাপতি মুফতি মাহমুদুল হাসান সাহেবকে সামনে আসার জন্য বলছি। মুফতি মাহমুদুল হাসান সাহেব, একটু মেহরবানি করে সামনে আসেন। মুফতি মাহমুদুল হাসান, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কারা মুক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে যারা আজকে সংবর্ধনা গ্রহণ করেছেন, যারা আজকে
ফুলের মালায় সুশোভিত হয়েছেন, আনন্দিত হয়েছেন। আজকে আমরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছি। বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা ফজলুর রহমান বরণ করে নিচ্ছেন। জনাব মাওলানা শরীফ হুসাইন সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরণ করে নিচ্ছেন। হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সভাপতি কোনাবাড়ি জেলা শাখা থানা শাখা বরণ করে নিচ্ছেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার সমিতি সভাপতি মাওলানা তাফাজ্জুল হক সহ ওলামাই কেরাম। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 1 মাস 1 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করতে গিয়ে আজকে যারা কারাবন্দী হয়েছিল, যারা ন্যায় নীতি ইসলামের জন্য দাঁড়িয়েছিল, আজকে আমরা তাদেরকে ফুলের মালায় সংবর্ধনা দিলাম। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন ফুলের সংবর্ধনার পরে আমরা এ পর্যায়ে অনুভূতি নিব। আমরা এখন অর্থাৎ যারা দীর্ঘ 1 মাস যারা দীর্ঘ 1 মাস আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ঠিক আছে, এখানে দুজন বসে দেখে চাবেন তো। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে অনুভূতি পেশ করছেন, অর্থাৎ যে সমস্ত ভাইয়েরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কারাবন্দী হয়েছিলেন, অকাতরে তারা কষ্ট স্বীকার করেছেন। এই সমস্ত 5 জন ভাইয়ের মধ্যে এ পর্যায়ে আমাদের সামনে অনুভূতি পেশ করছেন মোহাম্মদ আল আমিন। মোহাম্মদ সদ্য কারামুক্ত, মাত্র আধা ঘন্টা আগে, আধা ঘন্টা হবে না, আধা ঘন্টা থেকে কমেও যে কারামুক্তি পেলেন, আমাদের অত্যন্ত প্রিয় সম্মানিত দ্বীনের জন্য ইজ্জতওয়ালা ভাই মোহাম্মদ আল আমিনকে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন এবং আমাদের দ্বারা দ্বীনের যতটুকুই উপকার হয়েছে এর জন্য নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। আমরা আল্লাহ তাআলার কুদরত, নিয়ামত প্রতিটি পদে পদে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে সবসময় আমরা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা যখন সর্বপ্রথম গ্রেফতার হই রমনা মডেল থানায়, তো সেখানে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। আমরা 9 জন ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা সকলের কাছে অনেক সুন্দর শুভাজনক আচরণ পাইছি। আল্লাহ তাআলা তার মেহমানদেরকে কখনো অপমানিত করে না, এটা বারবার মনে হচ্ছিল এবং নিজে প্রমাণ পাইলাম। আমাদেরকে যে পুলিশ ভাইরা ধরেছে তারাও অনেক সম্মান দেখিয়েছে। তারা এই কথাও বলেছে, হুজুর আমি আপনাকে ধরছি, এর জন্য আমি দায়ী নই, আমাকে আদেশ করা হয়েছে, আমার অনেক কষ্ট লাগছে আপনাকে ধরতে, তারপরেও আমরা কি করব, আমাদের ধরতে হবে, আমাদের আদেশ। আমরা আসলাম, আসার পর আমাদেরকে নাম ঠিকানা বা অনেক কিছুই নেওয়া হলো। নেওয়ার পরে যখন লকআপে ঢোকানো হলো তখন আমরা সকলেই পেরেশানিতে। তো আমাদের এক ভাই তখন বলল যে এখন আল্লাহর কাছে বেশি শুকরিয়া আদায় করে এবং আল্লাহ জিকির আজগার বেশি করি। তখন আমরা সকলে মিলে আল্লাহ তাআলা জিকির আজগার করলাম। করার পর এক পর্যায়ে জিকিরের শেষে আমরা প্রায় 1.5 ঘন্টা জিকির করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে রাখছেন, এই জন্য আরও বেশি শুকরিয়া আদায় করি। এই পর্যন্ত আমাদের গায়ে এখনও আল্লাহ তাআলা একটি টাচও লাগতে দেয়নি। তো আমরা যখন আসি তখন প্রত্যেকটি পুলিশ ভাই আমাদের খোঁজ খবর নেয় এবং প্রত্যেকটি নিজের আগ্রহে প্রকাশ করে, হুজুর আপনার যদি কিছু লাগে আমাকে বলবেন, আমি নিজের পকেট থেকে আপনাকে কোনো কিছু দেব। খুব খুশি লাগলো যে এত কষ্টের মাঝেও এসে যে আল্লাহ তাআলার কুদরত দেখতে পাচ্ছি, এর থেকে আর মহা বড় পুরস্কার আর কি হতে পারে। তো আমাদের এমনও অনেক পুলিশ ভাই আছে যারা আমাদের নিজের পকেট থেকে
অনেক কিছুই কিনে দিয়েছে। আমাদের রমনা থানায় এমন হয়েছে যে চতুর্পাশে খাবার দিয়ে ভরে গেছে, কিন্তু খাওয়ার মতো কেউ নেই। সকলেই আন্তরিকতা দেখাচ্ছে। আমাদের শরীফ ভাই ছিলেন, শরীফ ভাই গেছেন রাত্রে। তো আমরা সেখানে একজনের একটু আচরণ অনেক খারাপ লাগছে। যাই হোক, সে বিধর্মী ছিল, তিনি হিন্দু ছিল, হয়তো তিনি বুঝেন নাই। ওনার আচরণ একটু খারাপ লাগছে। আর তাছাড়া সকলের আচরণ আমাদের অনেক খুব ভালো লাগছে। আমাদের নামাজ, আমাদের ওযুর ব্যবস্থা তারাই করছে। উচ্চস্বরে আজান দেওয়া, যদিও সেখানে হিন্দুরা আছে, তারপরেও হিন্দুরা আমাদেরকে উৎসাহিত করছে, হুজুর আপনারা নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সব ব্যবস্থা আমরা করে দেব। আমরা সেখানে 5 ওয়াক্ত নামাজ এবং স্বাধীনভাবে পড়তে পারছি। আমরা যখনই যেটা চাইছি আমাদেরকে সকলেই আপ্যায়ন করছে। এক পর্যায়ে রাত গেল, সকাল আসলো। সকাল আসার পর যখন শুনলাম আমাদেরকে ম্যাজিস্ট্রেট করে নেওয়া হবে, তখন আমরা প্রস্তুতি নিতেছিলাম। প্রস্তুতি নিতে নিতে এক পর্যায়ে যখন 12টা বাজলো, নামাজের কিছু এক মুহূর্তে পুলিশের গাড়ি আসলো। এখন আমরা নামাজ পড়ি নাই জোহরের, তখন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য পুলিশেরা আসছে। তখন আমাদেরই পুলিশ ভাইরা, রমনা থানার পুলিশ ভাইরা তাদেরকে বোঝাইলো, দেখেন এরা তো এখনও নামাজ পড়ে নেই, নামাজ পড়ুক, একটু খানা দানা করুক, তারপরে এদেরকে নিক। তো আমরা খানা দানা খাইয়ে তারপরে আসলাম। আসার পর আমরা যখন ম্যাজিস্ট্রেট কোর্টে আসি, হাজতিখানায়, সেখানেও আল্লাহ তাআলার অনেক নিয়ামত, অনেক কুদরত আমরা দেখতে পারছি। আসলে আল্লাহ তাআলা আমাদের এভাবে পরীক্ষা করবেন, এত পুরস্কার দিবেন, এটা আমার ভাবতেও অবাক লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় প্রতিটি পদে সাহায্য করেছেন। এক পর্যায়ে যখন আমরা যে গাড়িতে 40 জনই আটে না পুলিশের গাড়িতে, সেখানে আমাদেরকে 60 জন ঢুকানো হয়েছে। অনেক কষ্টে করে যাইতে হয়েছে কেরানীগঞ্জ। তো আমরা সবার লাস্টে ছিলাম। আমরা সেখানেও আল্লাহ তাআলার কুদরত দেখতে পারছি। আমাদের যারা মুসলিম ভাইরা ছিল, দরদি, আলিম, জনপ্রিয়তা যারা ভালোবাসে, তারা আমাদেরকে নিজ দায়িত্ব উঠে বলল, হুজুর আপনারা বসেন, আপনারা কষ্ট করবেন। তারা বুঝেই যে আলেম সমাজ কখনো এমন কোনো কাজ করবে না যেটা জনগণের বিপক্ষে যাবে কিংবা সরকার বিরুদ্ধে হবে, রাষ্ট্র বিরুদ্ধে হবে, কখনো করবে না। এই ধারণা যখন সাধারণ মানুষের ভিতরে আছে, একথা ভেবে আমার অনেক ভালো লাগে যে আসলে না, বাংলাদেশে আলেমরা অনেক ভালো আছে, এদের প্রতি সুদৃষ্টি আছে সকলের। তো আমরা সেখানে রিল্যাক্সে এবং আরামের সহিত আমরা কেরানীগঞ্জ হাজির হলাম। হাজির হওয়ার পর সেখানেও অনেক রহমত দেখতে পেলাম, আমাদেরকে অনেক সম্মানিত সহিত নেওয়া হলো। তো আমরা এভাবে থাকতে থাকতে কিছুদিন যাওয়ার পর আমাদের কেসকাট বা বিভিন্ন ধরনের ঠিকানা মিখানা আসা হয়। তো জেলখানা যাওয়ার পর জেলখানার যে অবস্থা, জেলখানার যে খাওয়া, খুব মুশকিল। যদি কোনো গরিব মানুষকেও যদি জেলখানা খাওয়া দেওয়া হয়, তাহলে সে খাইতে চাইবে না, বলবে যে আমি এটা খাবো না। যাই হোক, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সেটাও আমাদের জন্য ব্যবস্থা করছে। তো জেলখানার খাবার অত মোটামুটি ভালো না। তো আমরা যখন 1 সপ্তাহ কোয়ারেন্টাইনে, করোনার কারণে কোয়ারেন্টাইনে থাকার পর যখন 1 সপ্তাহ বের হই, তখন আমাদের বিডিআর ভাইদের সাথে অনেকের পরিচয় হয়। তারাও আমাদের সাথে দেখাশোনা করে, আমাদের খোঁজ খবর নেয়। এবং সেখানেও আমরা প্রত্যেকটি ছাত্র বা যে কয়েকজন গেছি, সকলের গায়ে পরনে ছাড়া আর কোনো একটা কাপড়ও ছিল না, একটা টাকা, একটা কাগজ, কোনো কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ, সেখানে যাওয়ার পর আমাদের যে বিডিআর ভাইদের আপ্যায়ন, যে মহাব্বতের খাতিরে আমাদের সাথে অনেক কিছু হয়ে উঠেছে। এবং তারা আমাদের জন্য 3 বেলা ভালো মন্দ খাবার, আমরা 2 বেলা গোস্ত দিয়ে খাইছি। আর যেখানে আর কি রুটি, একটা রুটি, শুধুমাত্র একটা রুটি, আর রুটিও দেখার মতো নয়, দেখলেও খাইতে মন চায় না। তার মধ্যেও কিছুদিন কষ্ট হওয়ার পর আমাদের বিডিআর ভাইরা আমাদের জন্য সহযোগিতায় আগে আসার পর আমাদেরকে পরোটা ভাজি বা মাছ গোস্ত এগুলো আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমরা যতদিন ছিলাম সেখানে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার পর অনেক কিছুই দেখলাম, যেখানে আল্লাহ তাআলার কোরআন হাদিস নিয়ে অনেক গবেষণা হয়।
সেখানে গবেষণা হয়, একটা কেন্দ্রীয় মক্তব আছে, সেখানে সকলে যাওয়ার অনুমতি আছে। আমরা সেখানে যাই, আমরা মনসুরুল হক সাহেবের ভাইরা, ওনার সাথে আমাদের দেখা হয়েছে, যিনি জামিয়া রহমানিয়ার সাইকুল হাদিস ছিলেন। তো ওনার সাথে দেখা হওয়ার পর ওনার সাথে মুসাফা করলাম, ওনার সাথে কথাবার্তা বললাম। উনি আমাদের কথা বললেন, আমাদের জিজ্ঞেস করলেন, আমাদের সকলে, উনিও আমাদের বললেন যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়, তোমাদের দুঃখে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে বলবা। তো আল্লাহর রহমতে আমরা প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার সেখানে কুদরত পাইছি। এখনও পর্যন্ত আমরা যে কাশিমপুর ছিলাম, আসলে কাশিমপুরও অনেক কষ্ট, কাশিমপুরেও অনেক কষ্ট বলতে খাওয়া দাওয়ার একটু কষ্ট হয়। সেখানে এসেও আল্লাহ তাআলা আমরা কুদরত দেখতে পাইলাম যে এখানেও এক বিডিআর ভাই ছিল, উনি যখন জানতে পারলেন, উনি 3 দিনের মাথায় জানছেন যখন আমরা মাদ্রাসার ছাত্ররা এখানে আসছি, উনি এসে আমাদের সাথে কান্নাকাটি শুরু করেছে যে তোমরা এখানে আসছো আর অথচ আমি তোমাদের খেদমত করতে পারলাম না, এর জন্য আমিই দোষী। আমরা ওই ভাইয়ের কাছে খবর পাঠাইছিলাম, কিন্তু দুঃখজনকবশত কয়েকদিন পরে খবর গেছে, এই জন্য তিনি আসতে পারেননি। আমরা ওখানে কিছু থাকার পর ওই জায়গায় আমাদের জন্য 3 বেলাই ভালো মন্দের খাওয়ার আয়োজন করা হয়, যাতে আমরা সবসময় সুখে থাকি, শান্তিতে থাকি। খাওয়া দাওয়া যাতে কোনো দিক দিয়ে কষ্ট না হয়, আমাদের কম্বল, লুঙ্গি, গ্লাস সব কিছু আমাদের দেওয়া হয়েছে। তো এখানে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিনের কাজ করার জন্য দিছে, এই জন্য আরও শুকরিয়া আদায়, যেহেতু মাদক সমাজের মানুষেরা অনেকে নামাজ কালাম পড়ে না, আমাদের কারণে কেন্দ্রীয় মক্তবের যে এই আলেমরা আছে তাদের ছোঁয়ায় অনেকেই দেখা যায় নামাজ কালাম দাড়ি পড়ে, সব কিছুই করে। তো আল্লাহ তাআলা আমাদের সেখানে অনেক সুখে রাখছে, শান্তিতে রাখছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আরও বেশি শুকরিয়া আদায় করি। যদি আল্লাহ তাআলা যদি আরও কখন